সরস্বতী পুজোর প্যান্ডেল রেডি, রেডি নয় তৈরি হচ্ছে। ইয়ে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি আমাদের আগের ফ্ল্যাটে, কারণ আগের ফ্ল্যাটে কিছু কাজকর্ম আছে, সেই কাজকর্ম করতেই যাচ্ছি। স্পেশালি ক্লিনিং এর কাজ কি করবো না, মানে কিছু ডকুমেন্টস নেওয়ার আছে, এই কাজকর্ম আছে, সেই জন্যই যাচ্ছি। আর অনেক দিন আমি জানি প্রান্তিক তো প্রায়ই যাই ওই ফ্ল্যাটে, কিন্তু আমার যাওয়া হয় না। প্রায়ই যাও তুমি? যাই হোক, মানে যাই, তাও এই সপ্তাহে গেছে, আগের সপ্তাহতেও গেছে। তো আমার বহুদিন মানে সেই যে আমি চলে এসেছি বাড়িতে, তারপর আমি একবারও যাইনি। একবার গেছি না, একবারও যাইনি আমি। সেই জিনিসপত্র নেওয়ার জন্য 2-4 বার যা যাতায়াত করেছিলাম, ব্যাস। এই জন্য ভাবলাম, মানে বাবা বাইকটা বাসের পিছনে ঢুকে যাচ্ছে একদম, তো সেই জন্য ভাবলাম ওই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের প্রথম সন্তান, হাত দেখালে হবে না, একটু প্রথম সন্তানের কাছে যাই। ডাকছে অনেকদিন ধরে, ইচ্ছা করছে অনেকদিন ধরে যেতে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই জন্য ভাবলাম আজকে যাই, একটু করে ঘুরে আসি আর কি। বেশি দূর নয়, কিন্তু যাওয়া হয় না আর কি, সময় হয় না। আফটার লং টাইম। আমার কিন্তু এসে বেশ ভালো লাগছে, কতদিন পরে এলাম। ওরে বাবারে বাবারে বাবারে, একদম অনেকদিন পর এখানে আসার পর কেমন একটা লাগছে, ফাঁকা ফাঁকা তো লাগছেই। ছিলাম কতদিন এখানে ছিলাম, ভাবলেই কেমন লাগছে। এখানে আমি কত গাছ লাগিয়েছিলাম, এগুলো এখন শুধু ভাবছি। আর ধুলোয় ভরে গেছে, প্রচণ্ড ধুলো হয়ে গেছে, মানে জাস্ট 1 বছর, হ্যাঁ 1 বছর হলো বন্ধ রয়েছে, তাতে ধুলো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এই ফ্ল্যাটটাতে রেন্ট দেবো, তো রেন্ট যে আসবে তাকে তো ঘরটা পরিষ্কার করেই দিতে হবে। আর এই পর্দাগুলোও খুলে নেবো, কারণ ফালতু পর্দাগুলো রেখেই বা কী করবো বলো। যারা আসবে তারা নিজের মতন করে পর্দা লাগাবে। তো এই রেন্ট দেওয়ার জন্যই ফ্ল্যাটটাকে একটু ক্লিন করবার জন্য এসেছিলাম। তো লোক এলো, দেখে গেল কী করে ক্লিন করবে, মানে যে এই ফ্ল্যাটটা রং করেছিল সেই ক্লিন করে দেবে। সে আমার ওই ফ্ল্যাটটাও রং করেছে, ওই ফ্ল্যাটটাও সে ক্লিন করে দেয় বছরে একবার করে। যে ক্রিসমাসের আগে যে ক্লিন করলো সে করে দিয়েছিল। যাই হোক, এই ঘরটায় কেউ এখন থাকবে, ভালো লাগছে। অ্যাটলিস্ট বন্ধ হয়ে থাকার থেকে কেউ একজন থাকবে, ইউজ করবে, এটা। এই ফ্ল্যাটে এখনো আমাদের অনেক কিছু রয়েছে, ছোট ছোট জিনিসপত্র, তো সেই জিনিসগুলোকে যথারীতি মুভ করে দিতে হবে। আর একটু ক্লিনও করতে হবে, ক্লিনটা তো ম্যান্ডেটরি, ক্লিন করেই দিতে হবে, ক্লিন করে দেওয়াই উচিত, যাতে আমিও যখন ফ্ল্যাটটা পাবো যাতে আমি ক্লিন করেই পাই। এই যে আমার এখানে প্রচুর কার্টেন্সগুলো রয়েছে, এখানে এই রুমে যে কার্টেন্সগুলো ছিল প্রান্তিক সব খুলে রেখে দিয়ে গেছিলো। আর এই ঘরটাতে না প্রচুর, মানে আমার এই ফ্ল্যাটে প্রচুর রোদ আসে, প্রচুর, মানে চারিদিকটা তো খোলা, প্রচুর রোদ আসে। গরমকালে যেমন গরম চা হয়, খুব গরম হয় না, কারণ এখানে গাছপালা প্রচুর, তো খুব গরম বলবো না। বাট আমি গরমকালে তো এখানে এসি ছাড়াও ছিলাম, খুব গরম হতো না। বাট ভালো, মানে আলো আসে বলে হাওয়া বাতাসটাও খুব ভালো খেলে। ওই যে প্রান্তিক গেছে এখন ব্যাগ আনতে। হ্যালো, আর লাগবে না, আমার কাছে আছে 2টো। প্রান্তিক ব্যাগ নিয়ে আসছে, ওগুলোর মধ্যেই আমি কি 2টো ব্যাগ নিয়ে এসেছি হাতে করে। প্রান্তিক বললে এই ব্যাগে হবে না, তুমি আরও কিছু ব্যাগ নাও, নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে বেশি কিছু নিয়ে যাব না, অনেক কিছু আছে যেগুলো ফেলে দেবো, আর রেখে লাভ নেই। পুরনো জামা কাপড় এটা ওটা আছে, ও যে ক্লিন করতে আসবে তাকে বলেছি নিয়ে তুমি চলে যাও, আমার লাগবে না। তো সেই সমস্ত জিনিসপত্রগুলোই নিয়ে যাব যেগুলো আমার দরকারি লাগবে, এছাড়া আমি অন্য কিচ্ছু নেবো না। এভরিওয়ান, যথারীতি টুইটিকে যাচ্ছি কোচিনে রেখে আসতে। আমরা যাতে ভালো ভালো খেতে পারি, ওই জন্য। আর বন্ধুদের সাথে গল্প করতে হবে। কাজটা তো তুই করে দিবি আমার, শুধু বন্ধুদের সাথে গল্প করলে আমার হবে। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে, শুধু আনতে যাবো না, ওখান থেকে ফেরার পথে ঠাকুরের জন্য ফলের বাজার, ফুলের বাজার এসব করবো, প্লাস কিছু যদি ফ্রেশ ভেজিটেবল পাই অবশ্যই সেটা নিয়ে আসবো। কারণ কি বলতো,
ফ্রেশ ভেজিটেবল দেখলেই, বিশেষ করে শীতকালের বাজারে, মানে এখন অন্তত শীতকালই বলা যেতে পারে, বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। আর ফ্রিজে না সবজিপাতি আছে, একদম নেই তা না। আমি না রোজই যখন বেরোই একটু একটু করে যা ফল যা পাই একটু একটু করে কিনে আনি। ওই একদিনে সব ভেজিটেবল বাজার করে আনা আমার পক্ষে সম্ভব হয় না। এছাড়া তো ব্লিঙ্কিট, জোম্যাটো বা বিগ বাস্কেট থেকে আমি জিনিসপত্র আনাই, যেটা যেখানে ভালো পাওয়া যায় আর কি। তো চলো, এখন অনেকটা দেরিও হয়ে গেছে, ছুটি হওয়ার সময় হয়ে গেছে, চল তাড়াতাড়ি যাই। আমি টুইটিকে নিয়ে এলাম আর বাজার করেছি। ও বাজার, প্রচুর বাজার করেছি। আমি একটাই শুধু বাজার করেছি, সেটা হচ্ছে মিষ্টি। সরস্বতী পুজোর ফুল টুলগুলো কিনে নিলাম, কারণ আমি জানি কালকে প্রচন্ড ভিড় হবে, কিনতে পারবো না। কিন্তু পলাশ ফুল পেলাম না, বললো কালকে দিদি আসতে হবে, মানে কালকে আমাকে আবার যেতে হবে ফুল। না, তোমাকে যেতে হবে, ড্যাডিকে পাঠিয়ে দেবে। আর ফুলের দোকানে যা ভিড়, বাপরে বাপ, আমরা দাঁড়িয়ে থেকে আমাদের পা ব্যথা হয়ে গেল। এবার জিনিসটা বয়ে আনতে আনতে আমার হাত ছিঁড়ে যাচ্ছে। টুইটিকে বলছে আমার টিস্যুগুলো ছিঁড়েছে, বলছে তুমি জানো হাতে টিস্যু কি? তোরই নয় যে ছিঁড়ে, আর তোরই নয়। কল দরজা খোল। আরে বাবারে, মাগো হাঁপিয়ে গেছে। আজকে আমি বানাবো চিকেন টিক্কা মশালা। চিকেনটাকে গ্রিল করতে বসিয়ে দিয়ে গেছেন। বাবা প্রান্তি তো মনে হচ্ছে এটাই তুলে খেয়ে নেবে, এমন করছো। আর এখানে আমি গ্রেভি বানাচ্ছি, কোথায় রাখবো এটা আমি আর খুঁজে পাচ্ছি না জায়গা। কাবাব পাওয়া যাবে না? না, কাবাব পাওয়া যাবে না, তাহলে তো আরেকটু গ্রিল করতে হবে। কাবাব করতে গেলে দেখছো না তলায় একটু জল মতো রয়েছে, ওটা দিয়ে হবে না। এটা এখানে একটু রাখি। এখানে গ্রেভি রেডি করছি, প্রান্তিকে ওখানে পরোটা সেকছে। আজকে পরোটা দিয়ে চিকেন টিক্কার খাওয়া হবে। আমি আমার এখানে চিকেন টিক্কা মশালা রেডি। গ্যাসটা বন্ধ করে দিই, চলো ডিনারটাকে আবার সার্ভ করে দিই। আচ্ছা, কালকে টুইটির নো ব্যাগ স্কুল আছে বললি তো, টিফিন দেবে না তো? না, দেবো, স্কুলে খাওয়াবে না। চাপ বাবা, এই তো নো ব্যাগ স্কুল বলছিস, তাহলে ব্যাগ কিসে করে টিফিন করে নেবে? এই হাতে একটা খাবার, এই একটা খাবার হাতে করে নিয়ে যাবি তাহলে? ও টুইটি মনে হয় এটা খাবে না। টুইটি খেতে এইসব খাবার টুইটি একদম আলুর তো পছন্দ। তুই নেতাজির সম্বন্ধে বলতে পারবি? পছন্দ এ ভাব, টুইটি যখন বিয়ে হলো টুইটিকে এভাবে বরণ করছে, কি খুশি হবে টুইটিকে চিকেন দিয়ে। এরকম করো না প্লিজ, আমি বাচ্চা আছি। কি অ্যানসার? আরে আমি বাচ্চা আছি, বন্ধুরা মেরে ফেলবে এটা দেখলে। কেন? আরে আমার অনেক বন্ধুরা আমার স্কুল থেকে ভিডিও দেখে এসব দেখলে মেরে ফেলবে। বলবি হ্যাঁ আমি চিকেন ভালোবাসি, আমার মা। চিকেন নয়, এটা কি করলে ঘুরিয়ে বলে তো কি হয়েছে? চিকেন বরণ বলবি, আমি চিকেন খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য আমার মা আমাকে চিকেন বরণ করে দিয়েছে। হে প্রভু কৃষ্ণ জগন্নাথ দীন বন্ধু, ये क्या हुआ? क्या हुआ? तक पानी आ गया बाबा, माथा तक पानी आ गया। बस আর দিস না, আর দেবো না আমি। पेट मोटा हो गया। হোমমেড ফুড, অয়েল ফ্রি চিকেন টিক্কা মশালা। ওকে, বেশি অয়েল ঢালবে না আপনারা একদম। কোনো আমার এই চিকেন টিক্কাতে কোনো রকম আমি অয়েল দিইনি। দেখো খাওয়াই শুরু করে দিল। মানে আমি তো খাওয়ার জন্য একদম। আর চিকেনটা তো আমি এয়ার ফ্রায়ারে গ্রিল করে নিয়েছি, সেই জন্য। মুখ দিয়ে বলো, এই ভালো হয়েছে খেতে? খেতে ভালো হয়েছে? ভালো হয়েছে? এখন খাসনি? আমি আচ্ছা, আমি ঠাকুরের পলাশ ফুল পাইনি, তুমি গিয়ে নিয়ে আসবে। যা ভিড় আজকে ফুলের দোকানে, যেখানে পারো নিয়ে এসো। রে বাবা রে, কি গরম। ভালো হয়েছে তো, হেভি লাগছে। দারুণ। আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করি, নিজেকে একটু সাবাসি দিই। সবাই করে, তাই না? বলো চলো আমরা এটাকে খেয়ে নিই, এনজয় করি, তারপর একটা করে রুটি। হ্যাঁ অবশ্যই গ্রিন টি খেতে তুই হবে। নেতাজি স্পিচ দিতে পারবি? জানি তো নেতাজি সাজিয়ে টাজিয়ে দিতে পারবো না। আগের দিন যে লিখলি সাদা জামা প্যান্ট পরে যেতে পারি, সেরকম কিছু পরে যেতে হবে। ট্র্যাডিশনাল ড্রেস, সালোয়ার কামিজ পরে যাবি, তাহলে ভালো, তাই না? কিছু বলেন না। তাহলে স্কুল ড্রেস পরে যাস। স্কুল ড্রেস পরে গেলে স্যার বলবে যে এই কেন পরে আসিস নি? বলবি আমি স্কুলকে খুব ভালোবাসি, স্কুলের রুলটাকে আমি ফলো করি, তাই আমি স্কুল ড্রেস পরি।